হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের বাসায় মেহমান আসছে। আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাইতেছি। আমি কিছু আইটেম করছি মেহমানদের জন্য, গেস্টের জন্য। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাই ভিডিও করে। আজকে আমি কী আইটেম তৈরি করি। আমি ডিম ভাজতেছি। এখানে হচ্ছে ইলিশ মাছ, এটা ভাজবো। ইলিশ মাছ ভাজা দেবো, ঢেঁড়স ভাজি করব। এখানে পিস কেটে রাখছি, এটা হচ্ছে রোস্টের জন্য, চিকন করে পেস্তার জন্য। আর এটা হচ্ছে গরুর মাংস আর রোস্টের জন্য। গাইস, এটা ঢেঁড়স বসাই দিচ্ছি। তো এখানে পেঁয়াজ, লবণ, আদা রসুন আর একটু হলদি মরিচ দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো গাইস দেখুন আমি কেমনি কী করি। গাইস এখন একটু তেল দিব। ভাজিতে আমার কাছে মনে হইতেছিল যে ভাজিতে একটু তেল কম হয়ে গেছে। আর ঢেঁড়স ভাজিতে একটু তেল বেশি না দিলে ভাজিটা মজা লাগে না। তো গাইস আমি জানি, টুকটাক কিছু জানি, মেহমানদের মানে গেস্টদের জন্য কী কী রান্না করতে হবে, কীভাবে করব সেটা আমি জানি। যে ইলিশ মাছের মধ্যে মরিচ আর একটু হলদি, একটু আদা রসুন বাটা একটুখানি দিছি যেন ভাজাটা খেতে খুব টেস্ট লাগে। লবণ দিছি, আমি পরিমাণ লবণ দিতেছি ভাজার জন্য, যে বেশিও না হয় কমও না হয়, কারণ এটা ভাজা খেলে একটু লবণটা একটু কম দিতে লাগে। আমি মশলা মাখাই দিচ্ছি, কিছুক্ষণ মাখায় রাখবো। মাখায় রাখলে মশলাটা ভিতরে ঢুকবে। মশলাটা মাখায় রাখতেছি। ভালো করে মশলাটা যেন ঢোকে, ভিতরে যায়। বেশ দেখুন আমি আপনাকে দেখাইতেছি। আর একটু হলদি নিলাম, যে মশলাটা কম হয়ে গেছে। মাখতেছি আমি এখন। যে রোস্টের জন্য দেখুন মুরগি কেটে রাখছি। রোস্টের জন্য আমি মুরগি কেটে রাখছি, আমি পরে রোস্টটা বসাবো। এখন আমি পেঁয়াজ ভাজছি পেস্তার জন্য, সেটা হচ্ছে আপনার ডিম ভাজি। তো ডিমের সাথে একটু পেস্তা না দিলে ভালো হয় না, দেখতে সুন্দর লাগে না, তাই আমি কড়াইতে পেস্তা বসাইছি। এখানে ঢেঁড়স করে ফেলেছি। এখন এখানে ডিম পেস্তা ঢেলে দিয়েছি। দেখুন গাইস, আপনাকে আমি দেখাবো যে দেখা যাচ্ছে। তো আমি ইলিশ মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। তো মাছ ভাজা বসাই দিচ্ছি। মাছ ভাজা হলে এখন আরও কিছু আইটেম আছে। আমার জালে শ্যামাই বসাইছে। নতুন গেস্ট আমার দেবর আসবে, দেবরের বউ। তো দেবর প্রবাসে থাকে, তো আসছে ছুটিতে চলে যাবো। তো ভাবলাম বউ আর ওকে দাওয়াত করে খাওয়াই দিয়ে ইনভাইট করলাম। আমার শাশুড়িকে, খালা শাশুড়িকে এবং খালু শ্বশুরকে ইনভাইট করেছি, ওরাও আসবে। আমার শাশুড়ি কী যেন করতেছে। এটা আলিফ, এটা আমার জালের ছেলে আলিফ। এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু পেস্তা দিয়েছি, আপনারা দেখুন গাইস, পেস্তা দিয়েছি এটা মাছের ওপরে দেওয়ার জন্য। আর এখন আমি রোস্টটা বসা দেবো। বাট গাইস আমি আপনাদেরকে কিছু ভিডিও আমি দেখাতে পারিনি সময়ের কারণে, আর ক্যামেরা ধরার লোকও ছিল না। মুরগিটা যে ভাজবো সেটা আমি আপনাকে দেখাতে পারিনি, কীভাবে মশলা কী করলাম। তো গাইস আমি রোস্টে বসাই দিছি। দেখুন আমি রোস্টটা বসাই দিছি। আমি কিভাবে মশলাটা রেডি করেছি এবং কিভাবে মুরগিটা ভেজেছি আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো এটা হচ্ছে আইটেম। দেখুন গাইস আমি কী আইটেম করেছি সেটা আপনাকে আমি দেখাইতেছি। এই হচ্ছে ডাল, গরুর মাংস, তারপর মাছ করলাম, ঢেঁড়স ভাজি করলাম। এই হচ্ছে পোলাও, ঢেঁড়স ভাজি করলাম, মাছ ভাজলাম। গাইস আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমার আইটেমগুলো কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ। গাইস কাঁঠাল খাচ্ছি এখন আমি এখানে। আমার পরের দিন আমি সকালবেলা, মেহমান তো চলে গেছে, পরের দিন সকালবেলা কাঁঠাল আর আম নিয়ে বসছি খাওয়ার জন্য। গাইস আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন সবাই।